অপহরণের সাথে জড়িত। ধরছে গলার মধ্যে, বলছে যে তোর আম্মাকে ফোন দে। আমি বলছি ভাই আমার গরিব মানুষ, আমার কাছে 1 টাকাও নাই, দিতে পারবে না। অনেক হাতে পায়ে ধরছি, অনেক অনুরোধ করছি, মানে তারা শুনে নাই। তখন আমার গলার মধ্যে ছুরি ধরে রাখছে, আর একজনে গ্যাস লাইট দিয়ে আমার চুলে আগুন ধরাই দিতেছিল। মানে তারপর আমি অনেক কান্না করতেছি, মানে কেউ শুনে নাই, দরজা বন্ধ করে দিছে। তারা 5 জন বাহিরে যায়, গিয়ে সিগারেট খায়, আর আমারে 5 জনে মারধর করে। তারপর আবার তারা বাড়ায়, তারপর আবার তারা এসে আমাকে মারধর করে। পরে আমার বিকাশের 2550 টাকা ছিল, ওই টাকাটা নিছে, আর আমাকে আরও 50,000 টাকা দিতে অনেক, আমার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু তারা নিয়ে নিছে। আমার পাসওয়ার্ড পর্যন্ত তারা চেঞ্জ করে পরে অনেকরে ফোন দিছে। আমার স্যারকে ফোন দিছে, বলতেছে যে আমাকে ছুরি ধরে রাখছে গলায়, বলতেছে যে তোর স্যারকে বল যে 50,000 টাকা দিতে, নাইলে মানে তোর বন্ধু অ্যাক্সিডেন্ট করছে বল। তখন আমি স্যারকে বলছি, স্যারে বলতেছে যে ভিডিও কলে আসো। তখন তার সাথে সাথে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আমার লোকেশন অফ করিয়া, আমার ডাটা অফ করিয়া আমার মোবাইলটা ফ্লাশ মেরে দেয়। এই সকল যেখানে যত চক্রই থাকুক, প্রতিটা চক্রকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এবং এখানে কোনো দলীয় পরিচয় বা রাজনীতি পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধীর পরিচয় অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। তখন আমি অনেক কান্না করছি, মানে আমার মোবাইলটা দেওয়ার জন্য বলছি যে ভাই আমার মোবাইলটা দিয়ে। তখন আসার সময় তারা বলছে যে পুলিশে যদি খবর করস তাহলে তোরা জানে মেরে ফেলমার, সিলেট শহরে থাকতে পারতে না। তখন আমাকে মানে তারা ছেড়ে দেয় পয়েন্টটা হিসাব করে। আমি চিৎকার করে কান্নাকাটি করতেছি, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তখন এক ভাই আমাকে থানায় নিয়ে আসছে। তখন তারা আমাকে দ্রুত নিয়ে ওই ঘটনাস্থলে যায়, তাদেরকে হাতে নাতে গিয়ে এই রুমেই ধরতে পায় সবাইকে 10 জন।